আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না। আমরা ওখানে আমি ব্যক্তিগতভাবে অন্তত 2 ঘন্টা আমরা ওখানে অ্যানাউন্সমেন্ট পাই না, কিন্তু আমরা যেহেতু শুনতে পাচ্ছি না তাহলে ওনারা কীভাবে পাবে? আপনাকে এটা জানানো। আমি এটা জানতে চাই 2 ঘন্টা কেন বন্ধ থাকলো? এক না, আমি আমার কথা বললাম 2 ঘন্টা। ওনার কে অ্যানাউন্সমেন্টের জন্য আছে তাকে এটা সিভিল এভিয়েশন না, বুঝছি, যেসাই হোক সিভিল এভিয়েশন বলে এড়াইতে পারবো না। আমার কথা আমরা এটা দেখতেছি। তো আপনি কোন সাইডে দিয়ে হইলে আমি ওখানে সবাই অপেক্ষা করছে। আচ্ছা, এই যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই যেটা অ্যানাউন্সমেন্ট 1 ঘন্টা পর পরে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। যদি কেউ বলে অ্যানাউন্সমেন্ট না করা হয় তাহলে তো এটা ভুল। আপনারা শুনেন, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে বারবার যে আপনারা যদি কোনো অসুবিধা ফিল করেন আমাদের ডেস্কের সঙ্গে যোগাযোগ করেন। আমি কালকে রাত্রে 3টা পর্যন্ত আমার সিভিল এভিয়েশন, পরে আমাদের প্রবাসী কল্যাণ থেকে শুরু করে পুলিশ সবাই আমরা ছিলাম। রাত 2টা 30 মিনিট পর্যন্ত একজন করে সবাইকে নিয়ে আমরা দিয়েছি। এমনও আছে কিছু প্যাসেঞ্জার আছে দেখি থেকে যাই, রাত্রে লাগেজ নিয়ে কোথায় যাব, তাহলে সকালে যাব। আমরা ভাই যেখানে ফ্লাইট নাই আপনি কোথায় যাবেন, মানে আপনি তখন লাগেজ সহ আবার এই 7 জনকেও আমরা ওইখানে প্রোভাইড করলাম হোটেলে। ওরা জানেন যে ইন্টারন্যাশনাল একটা ক্রাইসিসের কারণে এটা বন্ধ হয়েছে। তো সকালে তো অনেক ফ্লাইট আবার যে মস্কোটের ফ্লাইট চালু হয়েছে, এটা আবার স্মুথলি এটা চলেও গেছে। এখন যদি কোনো ফ্লাইট আপনার হয় এই সাসপেন্ড হয়, আমরা স্ট্যান্ড বাই সব আছি। কেউ যদি বলে দেন কাইন্ডলি আমাকে দেখান যে এখানে একজন বসে আছে, আমরা এখনই যাব, কিন্তু আমাদেরকে তো বলতে হবে। আমরা বারবার অ্যানাউন্সমেন্ট করতেছি, আমার সব মানুষরা, আমরা এইখানে সিভিল এভিয়েশন মন্ত্রী আসছে, সে তার মন্ত্রণালয়, আমি আসছি, আমরা প্রত্যেকেই একদম মানে সশরীরে উপস্থিত হয়েছি। তো কাজেই আমার মনে হয় এটা প্রপার নিউজ না। আমরা এটা মনিটরিং করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার ডিরেকশন করেছে, রাত্রেও করছে, সকালেও করছেন। আমরা আবার এনশিওর করতেছি যারা ফ্লাইট ক্যান্সেল হয়েছে যাবে না, এদেরকে আমরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। তো ধন্যবাদ। না, আপনি বলছেন যে আমরা আসলে যারা এখানে আছেন তাদের সাথে কথা বলেই আপনাকে এই কথাটা বলবো। আপনি চলেন কাইন্ডলি, আপনারা যখন এয়ারপোর্টে আছেন প্রিমিসে চলেন। যদিও এটা হয় আপনিও দেশের সেবার জন্য করতেছেন, আমরাও নাগরিকরা এই মানে এই পরিস্থিতিতে আমরা যে আসলে সেবা দিচ্ছি, চলেন আমাকে দেখান, আমরা এখনই ব্যবস্থা নেব। যদি না আপনি ওই প্রসঙ্গে যায় না। আমি জানতে চাচ্ছি যে এইরকম যদি কোনো প্যাসেঞ্জার এখানে তারা অনিশ্চয়তার মধ্যে থাকে, তাহলে তো আমরা তাদেরকে সাহায্য করার জন্য এখানে আছি। প্লিজ আমার লোকেশন চলেন আপনারা, আমি একটু দেখতে চাই। ওখানে আমরা পেয়েছি যাদেরকে, তাদেরকে এখন পেলে অবশ্যই আপনাকে দেখাতে পারবো। চলেন, বক্তব্য নিয়ে এসেছি বলি আপনাকে। না থ্যাংক ইউ, আমরা সহযোগিতা হয়তো উনি হয়তো বুঝতে পারতেছে না, তারা আমরা যদি এবার থাকি সবাই মিলে একটু সহযোগিতা করলে অবশ্যই তাহলে আর সবাই জানাজানি হবে। চলেন। বিষয়টা এটাই, মানে ভেতর থেকে ইনফরমেশন পাচ্ছে না, আবার হলো এজেন্সির কাছ থেকে তারা সঠিক কোনো পাচ্ছে না। ভাই এর জন্য তো আমরা মাইকে অ্যানাউন্সমেন্ট দিয়েছি। ওই অ্যানাউন্সমেন্টটা আমরা তো প্রায় সকাল থেকে 12টা পর্যন্ত লাইভ শেষ করে আসলাম। 4 ঘন্টার মধ্যে কিন্তু সে আমাদের সামনে এজেন্সি প্লাস ভেতরে যাওয়ার চেষ্টা করছে, কথা বলছে, কিন্তু ওই সহযোগিতাটা পাইলে তো আপনার কাছে আমরা আসতাম না। ওই লোকদের জন্য মেসেজটা ঠিক আছে, এই অবশ্যই এটা আমি তো বললাম। এরপর এই কোথায় গেলেন? আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে না। আমরা ওখানে আমি ব্যক্তিগতভাবে অন্তত 2 ঘন্টা আমরা ওখানে অ্যানাউন্সমেন্ট পাই না, কিন্তু আমরা যেহেতু শুনতে পাচ্ছি না তাহলে ওনারা কীভাবে পাবে? আপনাকে এটা জানানো। আমি এটা জানতে চাই 2 ঘন্টা কেন বন্ধ থাকলো? এক না, আমি আমার কথা বললাম 2 ঘন্টা। ওনার কে অ্যানাউন্সমেন্টের জন্য আছে তাকে সিভিল এভিয়েশন করতেছে না, এটা সিভিল এভিয়েশন না, বুঝছি, যেসাই হোক সিভিল এভিয়েশন বলে এড়াইতে পারবো না। আমার কথা আমরা এটা দেখতেছি। তো আপনি কোন সাইডে দিয়ে হইলে আমি ওখানে সবাই অপেক্ষা করছে। আচ্ছা, আমাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে না? হ্যাঁ।